আমাদের মর্যাদা কুরআন দিয়েছে, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমরা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক যদি হয়ে থাকে সেটা আমরা। একজন আলেমের মর্যাদা যেমন উপরে, একজন আলেমের বৈশিষ্ট্য উপরে, একজন আলেমের ব্যক্তিত্ব উপরে, একজন আলেমের মধ্যে রয়েছে রুচিকর বিষয়, রয়েছে ব্যক্তিত্ব, রয়েছে আদর্শ, রয়েছে আমল, রয়েছে আলেম, রয়েছে বড় মনের মনোমানসিকতা। আজকে এই বিষয়টি দুঃখজনক হলেও সত্য, আজকে সমাজের মধ্যে আলেম উলামা তালেবুল আলেম মসজিদের ইমাম খতিবদেরকে এই চোখেই দেখে, তাদেরকে এটাই বলে থাকে মসজিদের ইমাম মসজিদের খতিব তারা নিচু পদের মানুষ, তাদের মনোমানসিকতা অনেক ছোট, তারা অন্যের উপর ভর করে চলে। তাদেরকে যদি মানুষ সহযোগিতা না করে তারা চলতে পারতো না। এই কথার উপর যারা অটল অবিচল আছে, এই মিথ্যা বিষয়টিকে, এই অবাস্তব জিনিসটাকে প্রমাণ করতে হলে আজকে আমরা সুযোগ হয়েছে, আমরা সময় এসেছে আজকে দাঁড়িয়ে এই কথাটি বলতে যেন পারি। আমাদের যোগ্যতার আলোকে, এলেমের আলোকে, আমলের আলোকে আমরা যেন জাতির সামনে বলে দিতে পারি ইতিহাস খুঁজুন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, তাবিঈন বলেন, আইম্মায়ে শরীয়ত তরিকত বলেন, ইমাম মুজতাহিদদের বলেন, মাযহাবের বিষয় বলেন, তারা প্রত্যেকেই বড় মনের মানুষ ছিল। তারা এলেমের অধিকারী ছিল, তারা আমলের অধিকারী ছিল। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় ইমাম, তিনি ছিলেন ধনী, তিনি ছিলেন ব্যবসায়িক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যিনি 100 উট কুরবানি করে দেন। আমরা জাতির সামনে এমন যোগ্যতা অর্জন করব যাতে করে জাতি আলেমদেরকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য না করতে পারে। আমরা দুর্ভাগ্য, আমরা মাদ্রাসায় মসজিদগুলোতে আর দাওয়াতি জায়গাগুলোকে আমল দেখাই। আমাদের আমলটা যেন আমরা এখন যে অবস্থা ছাত্র ভাইরা যারা আছি, আমরা যেভাবে এখন এলেমের পাশাপাশি আমল করি, মাগরিবের পরে আওয়াবিন, ফজরের পরে ইরশাদ, দুরুদের ওজিফা, জিকিরের ওজিফা, এটা যেন আমাদের এখনও বহাল থাকে। আজকে আমি সময়টি বেশি নিয়েছি কারণ অনুভূতি এটা সময়ের দিকে তাকায় না। আল ওয়াক্তু মিন যাহাবিন ইল্লাম তাদরুকু যাহাব, আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলহু, ঠিক, কিন্তু অনুভূতি কোনো সময় তাকায় না। অনুভূতি তার মহব্বতের জায়গাগুলো থেকে অনুভূতিগুলো প্রকাশ করে। আর আমার সামনে যে ছাত্র ভাইরা আছেন স্কুল কলেজে যারা এখন পড়তেছেন, ভার্সিটিতে, আমি আপনাদেরকে মহব্বত করি আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য। চেহারাগুলোকে অনেক সময় এখনও অপরিচিত লাগলো, আজকে কেমন যেন আমার মনে হচ্ছে আপনারা পরিচিত, আপনারা আমাদের মনের জায়গাগুলোতে আছেন। আপনারা এই মাদ্রাসা থেকে যখন নিজের আদর্শ লালন করেছেন, এই আদর্শের উপর অটল অবিচল থাকবেন। আমাদের মাদ্রাসায় যারা উস্তাদ আছে কিংবা আগামীতে যারা আসবে এই মাদ্রাসাতে, আমরা সকলকে আমাদের উস্তাদের নজরের দিকে তাকাইয়া আমরা সেইভাবে আমরা জীবনযাপন করব, শ্রদ্ধা সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলেমে আমলের জন্য কামালিয়াত দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।